হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারের গ্রামারের পার্টিসিপল নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে পার্টিসিপল। এর আগে আমি গ্রামারের ওপরে আরও ভিডিও করেছি, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 11-এর যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে সেকেন্ড সেমিস্টারের এই ভিডিওগুলো আপলোড অলরেডি করা আছে। তোমরা প্রত্যেকে দেখে নেবে, তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য অনেক সুবিধা হবে। আর ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের মধ্যে ডিফারেন্স কি আশা করি তোমরা সবাই জানো। ফার্স্ট সেমিস্টারে যখন আমরা গ্রামার করেছিলাম তখন গ্রামারগুলো ছিল টেক্সচুয়াল গ্রামার, তার মানে তোমরা যে টপিকগুলো ইংলিশে পড়েছিলে তার ভেতর থেকে গ্রামার ছিল। কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু তা থাকছে না, তোমাদের গ্রামারটা থাকছে এবারে নন টেক্সচুয়াল, মানে টেক্সটের বাইরে। সেকেন্ড সেমিস্টারে তোমাদের গ্রামারে যা যা টপিক আছে, মানে তোমাদের প্রিপোজিশন, জিরান্ড, পার্টিসিপল, টেন্স, কারেকশন অফ এরার্স, এরকম ক্লজ, এরকম প্রচুর আছে, ন্যারেশন চেঞ্জ। তো এইগুলো তোমাদের কিন্তু প্রতিটা সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপশন তোমাদের রাখতে হবে, তবেই তোমরা খুব সুন্দরভাবে গ্রামারের নাম্বার তুলতে পারবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে গ্রামারের ওপর মাত্র 5 নাম্বার আছে, এমন কিছু বেশি না। তার মধ্যে থেকে আমি আর আগেও বলেছি তোমাদের 2 নাম্বার থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা কারেকশন অফ এরার্সের ওপরে, এবং 3 নাম্বার থাকবে, সেখানে 6টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, প্রতিটা থাকবে 0.5 করে, সেখানে তোমাদের 3 নাম্বার থাকছে। আজকে আমি তোমাদের পার্টিসিপল করাবো। এটা অ্যাকচুয়ালি একটা ভার্ব, কিন্তু বাক্যে এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে। তো সেই জন্য অনেক সময় আমরা পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলে থাকি। ঠিক আছে, তো পার্টিসিপল সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে পার্টিসিপলের একটা সঠিক ডেফিনেশন জানতে হবে, তার ক্লাসিফিকেশান জানতে হবে এবং তার এক্সাম্পল জানতে হবে। বেশ কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব, যাতে করে আমরা খুব সহজেই কোনটা পার্টিসিপল সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে চলো আমরা প্রথমে পার্টিসিপলের ডেফিনেশনটা লিখে নিই। পার্টিসিপল কাকে বলে? দ্য পার্টিসিপল ইজ আ ভার্বাল অ্যাডজেক্টিভ। প্রথমে আমরা মনে রাখবো যে পার্টিসিপলকে কিন্তু আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ বলেও জানি। যেমন আমি আগের ক্লাসে বলেছিলাম জিরান্ডকে আমরা কি জানি, ভার্বাল নাউন বলে, ঠিক তেমনি পার্টিসিপলকে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ বলেও জানি। কেন ভার্বাল অ্যাডজেক্টিভ? কেন এটা একটা ভার্ব হওয়া সত্ত্বেও বাক্যে এটাকে অ্যাডজেক্টিভের মতন এটা ব্যবহৃত হচ্ছে। ইট ইজ ডিরাইভড ফ্রম আ ভার্ব আর ইট ফাংশনস লাইক অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারলে পার্টিসিপল কাকে বলে। পার্টিসিপল হচ্ছে একটা ভার্ব যেটা বাক্যে অ্যাডজেক্টিভের মতন কাজ করে। এইবারে দেখো এর ক্লাসিফিকেশনটা আমরা দেখব। পার্টিসিপলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, সেকেন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং নাম্বার 3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, 3টে ভাগ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এবার কোনটা কি পার্টিসিপল সেটা আমরা চিনব কি করে, যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা পাস্ট বা কোনটা পারফেক্ট? এটা চেনার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কি হবে? ফর্মড বাই অ্যাডিং আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপলগুলো সাধারণত আমরা দেখব আইএনজি ফর্মে থাকবে, মানে ভার্ব প্লাস আইএনজি এই ফর্মে থাকবে কি প্রেজেন্ট পার্টিসিপলগুলো। যেমন দেখো কিছু এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। স্মাইলিং, ক্রাইং, স্লিপিং, এইভাবে থাকবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি বললাম আমি? প্রেজেন্ট পার্টিসিপল কি হবে? ফর্ম বাই অ্যাডিং আইএনজি। আইএনজি যোগ হয়ে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে প্রেজেন্ট পার্টিসিপলের ফর্ম হবে, যেমন স্মাইলিং, ক্রাইং, স্লিপিং। এবং আমরা দেখব যে সেই কাজটা কিন্তু তখনও কন্টিনিউ হচ্ছে, যেমন ক্রাইং বেবি, স্লিপিং গার্ল,
তারপরে স্মাইলিং ফেস, মানে এটা কন্টিনিউ হচ্ছে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ফর্মেশনটা দাঁড়িয়ে কি হবে, ভার্ব প্লাস আইএনজি এই ফর্মে হবে। এবং এটা বাক্যে একটা কিভাবে কাজ করবে, বাক্যে ভার্ব প্লাস আইএনজি বলে কিন্তু অনেক সময় জিরান্ডের সাথে গুলিয়ে যাবে, কিন্তু মাথায় রাখতে হবে জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং সেটা বাক্যে একটা নাউনের মতো কাজ করছে। আর পার্টিসিপল কিভাবে কাজ করছে, ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। স্মাইলিং বেবি, স্লিপিং গার্ল, গার্লকে কি করছে, মডিফাই করছে। তাহলে আমাদের অ্যাডজেক্টিভের কাজ কি, নাউনকে মডিফাই করা। তো এখানে গার্লকে কে মডিফাই করছে, স্লিপিং গার্ল, তার মানে গার্লকে মডিফাই করছে স্লিপিং, তাহলে স্লিপিং অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। তো এইভাবে আমরা পার্টিসিপল চিনতে পারবো। এরপরে দেখো প্রেজেন্ট পার্টিসিপল বুঝতে পারলে, এরপরে পাস্ট পার্টিসিপল দেখো। পাস্ট পার্টিসিপলের ফর্ম হবে ফর্মড বাই হ্যাভিং, বিন, এইভাবে হবে। হ্যাঁ, তাহলে পাস্ট পার্টিসিপলে কি হচ্ছে, ফর্মড বাই অ্যাডিং হ্যাভিং অর হ্যাভিং বিন। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল হচ্ছে তার সাথে কি যোগ হবে, হ্যাভিং বা হ্যাভিং বিন, এবং কাজটা কি হয়েছে, হয়ে গেছে কাজটা, সেটা আমরা বুঝবো পাস্ট পার্টিসিপলের মাধ্যমে। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা কি দেখব, যে এখানে ফরমেশনটা কি হবে, ডি বা ইডি বা ইএন অ্যাড হচ্ছে। ঠিক আছে, কি হবে, ডি বা ইডি বা ইএন সাধারণত যোগ হবে কোন ক্ষেত্রে, পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে। যেমন দেখো কিছু এক্সাম্পল আমি তোমাদের এখানে নিচে দিচ্ছি। দে ওয়্যার সেলিং দ্য stolen goods. They were selling the stolen goods. তারা চুরি করা মালপত্র বিক্রি করত। তারপরে দেখো ব্রোকেন চেয়ার, তারপরে দেখো কুকড ফুড, স্টোলেন বাইক, এইগুলো সব হচ্ছে পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল। রান্না করা খাবার, চুরি করা বাইক, এই রকম যখন ব্যবহারগুলো হয়, কুকড ফুড, স্টোলেন বাইক, দেখো প্রতিটাতেই ভার্বের সাথে কি ফর্মটা যাচ্ছে, আইএনজি কিন্তু এখানে নেই, ডি বা ইডি বা ইএন এইরকম যোগ হচ্ছে। তো এইগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল। পারফেক্ট পার্টিসিপলে কি হচ্ছে, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে যে কাজটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। তো এই পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল তোমাদের আমি দুটো দিই। দেখো হ্যাভিং climbed the hill, they took some rest. এই রকম থাকলে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল। হ্যাভিং ক্লাইম্বড দ্য হিল দে টুক সাম রেস্ট, এই যে এখানে হ্যাভিং, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আর একটা এক্সাম্পল তোমাদের পারফেক্ট পার্টিসিপলের দিই। হ্যাভিং লস্ট দ্য ম্যাচ দে ওয়্যার আপসেট, তারা ম্যাচটা হেরে গিয়ে খুব ভেঙে পড়লো। এই যে হ্যাভিং লস্ট দ্য ম্যাচ, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল। তাহলে দেখতে পাচ্ছ যে পার্টিসিপল কাকে বলে, পার্টিসিপল কাকে বলে, পার্টিসিপল হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ যেটা বাক্যের মতন কাজ করে। ওকে,
ইট ইজ ডিরাইভড ফ্রম আ ভার্ব, ইট ফাংশনস লাইক অ্যান অ্যাডজেক্টিভ। এটা যদিও ভার্বের ফরমেশন কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে। আর পার্টিসিপেলের ভাগ আমি কি বললাম, তিনটে ভাগ, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল। এবং এই তিনটে চেনার সহজ উপায় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে সাধারণত আমরা দেখব যে ভার্বের সাথে আইএনজি ফরমেশনটা হচ্ছে, যেটা তোমরা জিরান্ডের ক্ষেত্রে পাও, কিন্তু জিরান্ডের সাথে সেখানে পার্থক্য কি হচ্ছে, জিরান্ডে ভার্ব প্লাস আইএনজি হয়ে সেটা নাউন আকারে বাক্যে ব্যবহার হবে, আর পার্টিসিপেলের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয়ে সেটা বাক্যে অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। আর পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে ভার্বের সাথে ডি, ইডি বা ই এর যোগ হবে, এবং পারফেক্ট পার্টিসিপেলের ক্ষেত্রে হ্যাভিং, হ্যাভ প্লাস আইএনজি এই ফরমেশনে আমরা সাধারণত পাবো। তো এইভাবে তোমরা পার্টিসিপেলগুলো ভালো করে পড়বে, এবং প্রচুর এক্সাম্পল পার্টিসিপেলের আছে। সবসময় মাথায় রাখবে যে ভার্ব প্লাস আইএনজি এই ফরমেশনে আমরা সাধারণত বেশি পাবো পার্টিসিপেলকে, এবং সেটা বাক্যে কিন্তু অ্যাডজেক্টিভ আকারে কাজ করবে। পার্টিসিপল সেটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ রূপে বাক্যে কাজ করবে। আর এই সেকেন্ড ফর্ম যেটা পাস্ট পার্টিসিপেলের, এটাও আমরা অনেক পাবো, মানে ভার্বের সাথে ডি, ইডি বা ইএন যোগ হবে, যেমন ব্রোকেন চেয়ার, ফ্রোজেন শোল্ডার, এইরকম প্রচুর এক্সাম্পল আমরা পাবো। প্র্যাকটিস করবে, নানান রকম বাজার চলতি বই আছে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। আমার ধারণা তোমাদের সেকেন্ড সেমিস্টারে গ্রামার থেকে খুব একটা কঠিন কিছু কোয়েশ্চেন হবে না, তোমরা সবাই খুব ভালোভাবে সেগুলো কমপ্লিট করতে পারবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী লিঙ্কগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। ওকে।